নদিয়ার শান্তিপুর পৌরসভায় অস্থায়ী কর্মীদের উপর স্বজন পোষণ এবং বেআইনি কার্যকলাপের অভিযোগ তুলে পৌরসভার গেট বন্ধ করে বিক্ষোভ পৌরসভার তৃণমূল পরিচালিত শ্রমিক সংগঠনের অস্থায়ী কর্মীদের। এদিন শান্তিপুর পৌরসভার গেট বন্ধ করে বিক্ষোভ শুধু নয়, তার সঙ্গে পৌরসভার ভেতরে অবস্থান বিক্ষোভে বসেন আন্দোলনকারীরা। তাদের দাবি, শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান স্বজন পোষণ করছে, অস্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধি করছে না। চেয়ারম্যান ঘনিষ্ঠ কিছু মানুষের বেতন বৃদ্ধি করছে এবং বেতন বৃদ্ধির বিষয়ে যখন চেয়ারম্যানের কাছে যাওয়া হয় তখন চেয়ারম্যান জানান তাকে সমস্ত কাজে সমর্থন করতে হবে, তাহলেই মিলবে বেতন বৃদ্ধির টাকা। যদিও চেয়ারম্যান ঘনিষ্ঠদের বেআইনিভাবে চাকরি দেওয়ার অভিযোগও তুলেছেন পৌরসভার অস্থায়ী কর্মীরা। দাবি, যতদিন না পর্যন্ত তাদের দাবি পূরণ হচ্ছে, বেতন বৃদ্ধি না হচ্ছে, ততদিন এরকম ভাবে অবস্থান বিক্ষোভে বসবেন তারা। দরকার পড়লে কর্মবিরতির ডাকও দিয়েছেন পৌরসভার অস্থায়ী কর্মীরা। যদিও এ বিষয়ে শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ পৌরসভায় না থাকায় কোনো প্রতিক্রিয়া দিতে পারেননি, তবে ভাইস চেয়ারম্যান কৌশিক প্রামাণিক জানান অস্থায়ী কর্মীদের অনেক দাবি আছে, তবে পৌরসভার বিওসির সভায় 4 জনের বেতন বাড়ানো হয়েছে চেয়ারম্যানের উপস্থিতিতে, এই কথা তিনি স্বীকার করেছেন। যদিও অস্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধি হচ্ছে না, এই কথাও মেনে নিয়েছেন ভাইস চেয়ারম্যান কৌশিক প্রামাণিক, তবে চেয়ারম্যান বর্তমানে পৌরসভায় না থাকায় এই অবস্থান বিক্ষোভ দীর্ঘক্ষণ চলে। নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট। আপনারা দেখছেন আরবিপি টিভি বেঙ্গলি নিউজ। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সবার আগে খবর পাওয়ার জন্য। আর যারা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। স্যার, আপনারা লাগাতার আন্দোলন করছেন কেন? আমরা আন্দোলন করছি, আন্দোলন করতে বাধ্য হয়েছি, তার কারণ আমরাও এখানে তৃণমূল করি, আমরাও আইনটিডিসি সংগঠনটা করি, কিন্তু আমরা বেশ কিছুদিন ধরে দেখতে পাচ্ছি পৌরসভায় আমাদের আগের চেয়ারম্যান ছিলেন ভগবান তুল্য, এই বর্তমান চেয়ারম্যান হওয়ার পর তিনি বিজেপির লোকেদের নিয়ে বেশি চলছে। তিনি বিজেপির লোক পরপর কয়েকটা কাজ দিয়েছেন। আমরা কারোর খণ্ডের বিরুদ্ধে নয়, কিন্তু যারা এখানে 20 বছর 25 বছর ধরে কাজ করছে তাদের 1 টাকা বেতন বাড়িনি, অথচ উনার ছেলেকে যে পড়াই বাড়িতে তাকে পৌরসভায় কাজ দিয়ে 10,000 টাকা মাইনে করেছে। উনারা আত্মীয় অমিত ঘোষকে কালকে বিওসিতে মাইনে বাড়িয়েছে। এর বিরুদ্ধে আমরা লড়াই করব এবং এর পরবর্তীকালে যখন বিওসি হবে, বিওসি থেকে আমরা 300 কর্মচারী আমরা বিক্ষোভ দেখাবো। আপনারা কতজন অস্থায়ী কর্মী রয়েছে? 350-এর উপরে। তারা কি প্রত্যেকে এসেছেন? হ্যাঁ। কি চাইছেন, মূলত দাবিটা কি করছেন? আমরা চাইছি প্রত্যেকের সমবেতন সমহারে দিতে হবে। আচ্ছা, এই সংকটে কি আপনারা দীর্ঘদিন ধরে ভুগছেন? দীর্ঘদিন ধরে। এখন কি আন্দোলন চালিয়ে যাবেন? কোনো সুরাহা পেয়েছেন আপনারা? আমরা সুরাহা পেয়েছি বলতে আমরা বলি এই চেয়ারম্যান আসার পর থেকে আমাদের বুলডোজ চালাচ্ছে। আমরা আইনটিডিসি করি, আইনটিডিসির নেতৃত্ব বলুক এসে বলুক তৃণমূল থেকে আমরা তৃণমূল করি না, কাজ সাথে দেখি। আপনার নাম? আমার নাম জয়ন্ত চক্রবর্তী, 13 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আপনি কি করেন পৌরসভায়? আমি ট্যাক্স ডিপার্টমেন্টে কাজ করি, আমার ডিএলবি অ্যাপ্রুভাল আছে, আমার মাইনে বাড়ে না। দাদা, পৌরসভার অস্থায়ী কর্মীরা চেয়ারম্যানের বিরুদ্ধে স্বজন পোষণের অভিযোগ তুলছেন এবং বেতন বৃদ্ধি করা হচ্ছে না, চেয়ারম্যান বলছেন, এরকমই তারা অভিযোগ তুলছেন। তার সাথে সাথে তারা অভিযোগ তুলছেন যে চেয়ারম্যান ঘনিষ্ঠ যারা তাদের বেতন বৃদ্ধি করা হচ্ছে। কি বলবেন এই বিষয়ে? দেখুন, এই বিষয়ে বক্তব্যটা তো চেয়ারম্যান দিলে ভালো হতো, কিন্তু চেয়ারম্যান এখন নেই, উনি বিশেষ কাজে শান্তিপুরের বাইরে আছেন। এখন ব্যাপারটা হচ্ছে যে কেউ কিছু অভিযোগ করতেই পারে, কিন্তু সেটা তো তাদের ব্যাপার। চেয়ারম্যানের বক্তব্যটা আমার মনে হয় চেয়ারম্যানের কাছে আপনি নেবেন। আমার কাছে এখনও কি বিষয়ে ওরা আন্দোলন করছে, আমি যেটা কানাঘুষো শুনতে পাচ্ছি সেটা মাইনে বাড়ানোর বিষয়। এর বাইরে ওদের কি বক্তব্য আমার কাছে ওরা এখনো এসে জানায়নি। স্বজন পোষণের কথা বলছেন, চেয়ারম্যান ঘনিষ্ঠ 4 জনকে মাইনে বাড়ানো হয়েছে, অথচ 10-12 বছর ধরে যারা রয়েছে তাদের বাড়ানো হয়নি। এই ব্যাপারে ঠিক আমি বলতে পারবো না। দেখুন, ব্যাপারটা হচ্ছে কি, চেয়ারম্যান তো প্রথম কথা আমাদের এখানে দুটো অফিস, একটা হচ্ছে বোর্ড অফ কাউন্সিল আর একটা অফিস অফ দ্য চেয়ারম্যান। মানে আমাদের পৌরসভা হচ্ছে 3 স্তর, মানে থার্ড ডেয়ার হচ্ছে আমাদের হচ্ছে ওয়ার্ড কমিটি, তারপরে হচ্ছে সিআইসি এবং চেয়ারম্যান, যেটা চেয়ারম্যান ইন কাউন্সিল, আর ওপরে একদম থাকে বোর্ড অফ কাউন্সিল। তা এই বিষয়টা
পুরোটাই চেয়ারম্যান ব্যাপারটা এটা ঠিকঠাক আমরা উত্তর। জানি চেয়ারম্যান না থাকলে ভাইস চেয়ারম্যান সেই বলার অধিকার থাকে, সেই কারণে আপনার কাছে হ্যাঁ, আসা। চেয়ারম্যান যদি আউট অফ স্টেশন হয় তাহলে নয়, চেয়ারম্যান যদি বাইরে চলে যায় বেশ কদিনের জন্যে বা বলতে নেই তিনি যদি যদি না থাকেন শান্তিপুরে উপস্থিত, সেক্ষেত্রে ভাইস চেয়ারম্যানের রোলটা প্লে করে। পৌরসভার কিন্তু মূল গেট আটকানো রয়েছে, মানুষজন পরিষেবা পাচ্ছেন না, কর্মীরাও ঢুকতে পারছেন না, তো সেক্ষেত্রে কি আপনাদের? দেখুন, আন্দোলন করার অধিকার সবারই আছে। এবার কেউ যদি আন্দোলন করে, আর অফিস স্টাফরা আন্দোলন করছে, এবার তারা যদি আন্দোলন করে আমরা তো কিছু বলতে পারি না। কিন্তু আমি চেয়ারম্যান নেই, আমি এখন বসে আছি, ওনারা যদি কোনো বক্তব্য থাকে আমাকে যদি জানিয়ে যান ওনারা, আমি চেয়ারম্যানকে জানিয়ে প্রশাসনিক পদ বাদেও তো দলীয়ভাবে আপনি দায়িত্বে আছেন, তো সেক্ষেত্রেও ধরুন একটা আইডেন্টিটির পতাকা নিয়ে তৃণমূল পরিচালিত পৌরসভার দিকে হাত তুলছে, এবং বিশেষ করে চেয়ারম্যান দূর হটো, চেয়ারম্যান গো ব্যাক, এই ধরনের স্লোগান, এটা কিভাবে দেখছেন? দেখুন, আমি প্রশাসনিক বাদ দিয়ে যেটা সংগঠনের দায়িত্বে, আমাদের নদিয়ার বোধহয় 20 জন সেক্রেটারি আছে, তার মধ্যে আমি একজন। কিন্তু সেক্রেটারির ওপরেও জেনারেল সেক্রেটারি আছে, তারপরে প্রেসিডেন্ট আছে। এখন তাদের কি বক্তব্য এই ব্যাপারে আমি জানি না। আমি এই গাইডলাইনটা, কারণ দেখুন ওরা তো আইএনটিটিউসি ব্যানারে করছে, আমি যেটা শুনতে পাচ্ছি আপনারাও শুনতে পাচ্ছেন যে ওরা আইএনটিটিউসি ব্যানারে করছে। এবার ওদের কি গাইডলাইন আছে বা এখানে আমাদের সংগঠনের কি বক্তব্য, এটা আমাদের ডিস্ট্রিক্ট সভাপতি বা আমাদের শান্তিপুর তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেশলাল সরকার বলতে পারবে। আমি প্রশাসনিকটা বলতে পারি যে ওনারা যদি, আমি এখানে বসে আছি, ওনারা যদি কোনো দাবি দেওয়া ওনাদের থাকে, ওনারা যদি আমার কাছে সুষ্ঠুভাবে দিয়ে যান, আমি চেয়ারম্যানের কাছে পৌঁছে দেবো, এইটুকু আমি বলতে পারি। পৌরসভার মধ্যে এরকম আন্দোলন করছে, সেটা করে তো সরকারি পরিষেবা পেতেও তো সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে, সেক্ষেত্রে কি আপনারা কোনো নজর দিচ্ছেন এখন? দেখুন, আন্দোলন করলে তো মানুষের অসুবিধা হয়, আপনারা তো দেখেছেন। যদি যখন হয়তো দেখা গেল যে কেউ রাস্তা অবরোধ করলো, সেখানে প্রচুর মানুষ অসুবিধার বাসের মধ্যে বসে থাকে, তাহলে কিন্তু আন্দোলন করার অধিকার তো সবারই আছে, আমরা কি করে বলবো এটা? আন্দোলন মানেই তো অসুবিধা হয় সাধারণ মানুষের। ঠিকই বলেছেন। শান্তিপুর পুরসভা পরিচালনার ক্ষেত্রে আপনি একটা গুরুত্বপূর্ণ পার্ট, তাই না? দেখুন, শান্তিপুর পৌরসভার ক্ষেত্রে আমি অবশ্যই গুরুত্বপূর্ণ পার্ট। আমাদের কিছু পাওয়ার ডেলিগেট করা থাকে। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং সিআইসিদের কিছু পাওয়ার ডেলিগেট করে রাখে, সেগুলো দেখার জন্যে। কিন্তু সর্বোচ্চ ডিসিশনটা চেয়ারম্যান নেয়, যে কাকে মাইনে বাড়ানো হবে, কার কাছে না। যদি উনি কোনো আমাদের যেটা বিএম অ্যাক্ট হচ্ছে, এমার্জেন্সি সিদ্ধান্ত উনি একা নিতে পারেন, পরে সেটা বিওসিতে বা সিআইসিতে পাস করে নিতে পারেন। এক্ষেত্রে কোন সিদ্ধান্ত? এক্ষেত্রে বলতে এই 4 জনকে নাকি মাইনে বাড়ানো হয়েছে, যদি হয়ে থাকে তাহলে সেটা এটা 4 জন, যে কোনো মাইনে বাড়াতে গেলে বিওসি সিদ্ধান্ত নেবে। বিওসিতে উনি প্লেস করবেন, হ্যাঁ বিওসিতে প্লেস করবেন। হ্যাঁ, ইদানিং এই লাস্ট গত পরশুদিন বিওসিতে 3 জনের না 4 জনের মাইনে বাড়ানো হয়েছে। তো সেক্ষেত্রে কেউ কোনো আপত্তি তুলেছিল না? সব মেম্বারই সমর্থন জানিয়েছিল। দেখুন, ব্যাপারটা হচ্ছে যে আমাদের তো একটা রেজুলেশন হয়েছে, আপনি ওটা জেনে নেবেন। ওইভাবে তো আপত্তি জানালে আমি ওইভাবে বলতে পারি না। এবার ব্যাপার যে কেউ আপত্তি জানানোর প্রশ্নই নেই, সবাই গ্ল্যাডলি মেনে নিয়েছিল। ইনাদের বিষয়টাও আমরা গত বিওসিতে আমরা আলোচনা করেছি যে ইনাদের মাইনে বাড়ানো দরকার। এই যে ট্যাক্সের স্টাফ আছে কিছু, এটা নিয়ে আমার মাইনে বাড়ানোর দরকার, এটা গত বিওসিতে আমরা আলোচনা করেছি। এটা কাউন্সিলররা দাবিটা তুলেছিল, তাই এটা গত বিওসিতে আলোচনা হয়েছিল যে এদেরকে মাইনে বাড়ানোর দরকার। আজকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে চেয়ারম্যানের সঙ্গে কথা হয়েছে আপনার, যেরকম পুরসভা এরকম হচ্ছে? চেয়ারম্যানকে এক্ষুনি আমি জানালাম, উনি দেখলাম উনি সব জানেন। উনি বললেন আমি এত দূর থেকে কি বলবো, এইটুকুই কথা হলো। নাম পরিচয়? কৌশিক প্রামাণিক, ভাইস চেয়ারম্যান শান্তি মিউনিসিপ্যালিটি। কেউ যদি ক্যামেরার কাজ করাতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন, নিচে দিয়ে নম্বর যাবে, এই নম্বরে দিকে ফোন করতে পারেন। কারণ আমি এখন ক্যামেরার কাজ করছি, বিয়েবাড়ির কাজ করছি, সব ধরনের কাজ করছি ক্যামেরা দিয়ে। যোগাযোগ করুন, কম খরচে আমি করে দেব, ভিডিও এডিট করে দেবো, সব কিছু করে দেবো কম খরচে। কেউ যদি অ্যালবাম করতে চান তাহলেও যোগাযোগ করতে পারেন। যে কোনো কাজের জন্য ক্যামেরার প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন।